যে আমি আরও পারতাম, আরও দিতে পারতাম, নিজের জন্য না। বিশ্বাস করেন, 19টা বছর পরে, 19টা বছর মুখের কথা না, 19টা বছরে কত 19,000 দিন আমার জীবন থেকে হারিয়ে গিয়েছে, সেটা শুধু আমিই জানি, অন্য কেউ না। অথচ এখন বাংলাদেশে এসেছি, আমার বোনটার চিকিৎসা থেমে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমি আছি আপনাদের সঙ্গে প্রবাসী রিনা। কিছু কথা বলার জন্য চাটা নিয়ে বসে গেলাম ভিডিও বানাইতে। তো আমি হচ্ছে মুড়ি দিয়ে চা দিয়ে খাচ্ছি। কারা কারা মুড়ি দিয়ে চা দিয়ে খান, পছন্দ করেন, আমাকে কমেন্ট করে জানাবেন। আবার ভাববেন না যে বেটি চা কেন চামিচ দিয়ে খায়। আসলে গরম, চাটা প্রচণ্ড গরম। মাত্র বানায় আনছি চা, গলাটা একটু ব্যথা করতেছে। যদি আমি এত সকালবেলা খাই না, এখন সকাল 5টা বাজে, আমি হচ্ছে চা খাইতেছি। তো আমার চ্যানেলটা নতুন, গ্রামীণ ব্লগ ভিডিও। প্লিজ সবাই একটু সাপোর্ট করবেন আমাকে, আর আমার সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমাকে উৎসাহিত করবেন, সুন্দর কমেন্টস করবেন, তাহলেই আমি ভিডিও বানাবো। আমি যদিও পড়াই 10 থেকে 15 বছর ধরে অনলাইনে আছি, 10 থেকে 15 বছর, এই 10 থেকে 15 বছরে আমি 10 টাকাও না 15 টাকাও না ইউটিউব থেকে বা এই অনলাইন জগৎ থেকে ইনকাম করতে পারিনি। কারণ আমরা আসলে সেই কোয়ালিটির ভিডিও বানাই না, ঠিক আছে? যেই কোয়ালিটির ভিডিও বানায় মানুষ টাকা ইনকাম করতে পারে, সেই কোয়ালিটির ভিডিও আমি বানাইতে হয়তো ব্যর্থ হয়েছি। তো এখন আবারও নতুন করে আবার আসলাম, দেখি না, চেষ্টা করে কি হয়। যদিও আমার ইচ্ছাটা, স্বপ্নটা অনেক অন্য রকমের ছিল, অন্য টাইপের ছিল, যে আমি যদি কোনো দিন এই অনলাইন জগৎ থেকে 2 টাকাও ইনকাম করতে পারি, সেটা সমস্ত টাকাটা যাবে অসহায় মানুষদের জন্য। টিকটিকি সত্য কথা, আমার নিজের জন্য না। কারণ আমি নিজে যতটুকুই আছি না কেন, যেভাবেই আছি না কেন, বলি আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে। কারণ আমাকে আল্লাহ সুস্থ রেখেছেন, অসুস্থতার মাঝখানেও শক্তি দিয়েছিলেন কাজ করার জন্য। আমি কিন্তু বাহিরে ছিলাম। 19টা বছর পরে আমি বাংলাদেশে একবারে চলে এসেছি। তারপরও এখনও আমার যেতে হবে, সিদ্ধান্ত নিয়েছি। আমার ছোট বোনটা অসুস্থ, আপনারা সবাই জানেন। আল্লাহ ওকে দুনিয়ার থেকে নেয়ও না, বাঁচায়ও না। এক কথায় আছে না, বাঁচলামও না, মরলামও না। তো আমার বোনটার হয়েছে সেই দশা। দিন হয়তো গণায় এসেছে, জানি না আল্লাহ কপালে কী রাখবে। যদিও আসলে কান্না করতে বসি নাই, রক্তের সম্পর্কের মানুষ তো, রক্তের একটা টান আছে। মাঝে মধ্যে খুব রাগ হয়ে যায়, খুব কষ্ট হয় যে নিজে এত কষ্ট করে টাকা ইনকাম করে এসে রোজার একটা ঈদ গেছে, আমি আমার নিজের অর্থ দিয়ে একটা ওড়নাও নেই, একটা জামাও নেই, বিশ্বাস করেন। অথচ মা, বোন, আরও আত্মীয় স্বজন যারা আছে, তাদেরকে আমার সাধ্য মতন যতটুকু সম্ভব হয়েছে ততটুকুই আমি দিয়েছি। তো এমনও মানুষকেও দিয়েছি। তো ওইটা আসলে বলছি এই কারণে যে এই মন মানসিকতার মানুষকে আল্লাহ কেন অর্থ দিচ্ছে না? এত চেষ্টা করি, এত কষ্ট করি। কারণ আগে বাহিরে ছিলাম, যখনই বলছে ওর ভালো একটা ট্রিটমেন্ট লাগবে, ওর এত টাকা লাগবে, চোখ বন্ধ করে দিয়ে ফেলছে। কিন্তু এখন আর চাইলেও দিতে পারি না। আজকে কয়দিন যাবতই শুনতেছি বোনটা অনেক বেশি অসুস্থ, অর্থাৎ ডাক্তার ডিক্লারও দিয়েছেন যে
আপনার যদি ভালো মন্দ কিছু খেতে ইচ্ছে করে খেয়ে ফেলেন। আমার বোনটার আসলে রোগটা হচ্ছে রক্ত থাকে না, রক্তনালীটা নষ্ট হয়ে গেছে। তো অনেক অনেক টাকার প্রয়োজন। এত টাকা আমার পক্ষে, আমার পরিবারের পক্ষে সম্ভব না। তো অনেক মানুষের কাছে হাত পেতেছিলাম, সবাই আমাকে ফিরিয়ে দিয়েছে। আমি শুধু আল্লাহর কাছে এতটুকুই বলবো যে আল্লাহ, যে সকল মানুষের স্বার্থ থেকেও আমার হাতটাকে ফিরিয়ে দিয়েছে, তাদের হাত তুমি তোমার দরবারের থেকে ফিরিয়ে দিও। কারণ আমি নিজে খাওয়ার জন্য কোনোদিন কারো কাছে 10 টাকা খুঁজি নেই। যারা আমাকে আগের থেকে চিনেন, আমি একটা পরিশ্রমিক মেয়ে। আমি এখনো বাংলাদেশে এসে প্রচুর পরিশ্রম করে যাচ্ছি। আমার পরিবার, আত্মীয় স্বজন আমার শরীরের দিকে তাকাইলে শুধু আফসোস করে যে আমি কেমন মেয়ে, কেমন হয়ে গেছি। কিন্তু আমি আমার নিজের শরীরের দিকে তাকাই না, বিশ্বাস করেন। আমি শুধু এতটুকুই বলি যে আল্লাহ, তুমি আমার জানের বিনিময়ে আমার বোনটাকে ভালো করে দিয়ে যাও। কারণ ওর না ছোট ছোট 2টা বাচ্চা আছে। আমার আসলে ছোট বাচ্চা নেই, আমার একটা ছেলে বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ও নিজের মতো করে চলতে পারে, খেতে পারে। তো আমার আজকের এই ভিডিওটা কষ্ট করে হলেও আপনারা একটু শেয়ার করে দিবেন। যদিও আমি আসলে কান্না করার জন্য ভিডিওটা বানাই নাই, ভিডিওটা খুব মনে আনন্দ নিয়ে বসে গেছিলাম যে আমি চা খাবো আর কিছু কথা বলবো, সেটা আর হলো না। অজান্তে আমার চোখ দিয়ে পানি এসে গেছে। তো সবাই আমাকে ক্ষমা করে দিবেন আর আমার ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করে দিবেন। আমি নতুন এই চ্যানেলটা খুলেছি, আপনারা যদি আমাকে এই চ্যানেলের মাধ্যমেও সাহায্য করেন, যে আমার ভিডিওটা অন্তত শেয়ার করেন, এখান থেকে যদি আমি কোনো 2টা টাকা ইনকাম করতে পারি, অন্তত আমার বোনের ওষুধের টাকাটা যেন জোগাড় করতে পারি। আমার বোনের প্রতিদিন একটা করে ট্যাবলেট লাগে, 1000 টাকা। একটা ট্যাবলেটের দাম 1000 টাকা। 5টা ট্যাবলেট থাকে একটা পাতায়, 5000 টাকা দিয়ে আনতে হয়। আমি বাংলাদেশে আসার পরে 10 পাতার মতো খাওয়াইছিলাম, তারপরে বন্ধ করে দিয়েছি। আর আমার শক্তি, সাধ্য, সামর্থ্য আসলে সেভাবে কুলাইছিল না। তো বন্ধ করে দেওয়ার পরেই এখন হচ্ছে ও অনেক বেশি একটা অসুস্থ হয়ে যায়। যদিও আমি আসলে ওর কাছে সবসময় যেতে পারি না, একটাই কারণ ও একটু দূরে থাকে আর আমি থাকি হচ্ছে কুমিল্লায়, আর আমার বোন থাকে ঢাকায়। বাসা ভাড়া নিয়ে দেওয়া হয়েছে কারণ ওর হঠাৎ হঠাৎ হচ্ছে চিকিৎসার জন্য দৌড়াইতে হয়, ঢাকা বড় বড় হাসপাতালে যেতে হয়। তো সেই কারণে ওর শ্বশুরবাড়ি হচ্ছে খুলনায়। আমি আসলে সঠিক মনে করে বলতে পারি না, এই জন্য খুলনায়। তো খুলনার দিকে আস্তে আস্তে মনে করেন ওর অর্ধেক জীবন চলে যায়। সে কারণে হচ্ছে ওকে এখন ঢাকায় রাখা হয়, ছোটোখাটো একটা রুম নিয়ে দেওয়া হয়েছে, সেখানেই থাকে। তো আমি বহুবার ওর কাগজ এখানে দেখাইছিলাম যে ওর আসলে কী রোগ হয়েছে, কত ট্রিটমেন্টের দরকার, কত পরীক্ষা আমরা ওকে করাইছি, সেগুলো সবই এখানে শো করেছিলাম। আবারও দিব ইনশাল্লাহ। অন্তত আপনারা মন ভরে যারা দোয়া করতে পারেন, যারা আল্লাহ আল্লাহ ব্যক্তি আছেন। আমার ছোট বোনটা খুব আদরের ছিল, অনেক বেশি আদরের ছিল, সবার ছোট। ও আসলে এতটা সরল, এতটা সরল, আমি আমার জীবনেও কোনো মানুষকে এত সৎ, এত সরল দেখি নাই। হয়তো অনেকে বলতে পারেন যে নিজের বোন দিকে হয়তো এটা বলতেছেন, বিশ্বাস করেন ওর 2টা বাচ্চা হয়ে গেছে,
ওর 2টা বাচ্চা হয়ে গেছে, ও এখনো মিথ্যা কথা কি জিনিস সেটা বোঝেই না। যদিও আমরা অনেক সময় শিখিয়ে দেই যে বোন, আমরা যে তোর টাকা টুকা দেই সেটা তোর স্বামীর কাছে বলিস না, একটু নিজের হাতে রাইখা দে, ওষুধ খায়া যেই টাকাটা থাইকা যায় সেটা রাইখা দিস, যাতে তুই পরে চলতে পারস। চুপচাপ করে স্বামীর কাছে যায় বলে দিবে, আমাকে অমুকে এত টাকা দিয়েছে, ওই আপা এত টাকা দিয়েছে, ওই ভাই এত টাকা দিয়েছে, তুমি এটা নিয়ে যাও, নিয়ে রাখো। অথচ ওর স্বামী হচ্ছে একটু বাদাইমা টাইপের, মানে একদিন কাজ করলে 2 দিন করে না, একদিন যেটা ইনকাম করবে সেটা 2 দিন শুয়ে শুয়ে খাবে। এই কারণে হচ্ছে আমার বোনের আরো বেশি কষ্ট হয়। যদি স্বামীটা সেরকম ভালো হইতো, ইনকামই হইতো, পরিশ্রমিক হইতো, তাহলে হয়তো এই রোগটা অনেক আগেই সারানো যাইত। কিন্তু ওর বাচ্চা একটা যখন হয়, দ্বিতীয় বাচ্চাটা, প্রথম বাচ্চাটা ভালোই হয়, তখন আমি বাইরে ছিলাম, আমি জানতাম না, আমার কাছে কেউ বলে নাই। তখন বলেছিল ডাক্তার ওর 2 ব্যাগ রক্ত লাগবে, কিন্তু এই 2 ব্যাগ রক্ত না দেওয়ার কারণে আমার বোনের জীবনটাই একদম নরকে চলে গেছে। আজকে সেই 2 ব্যাগ রক্তর উছিলায় আমার বোনের রক্ত একটু একটু করে শেষ হইতে হইতে রক্তনালীটাই শুকিয়ে গেছে, একদমই শুকিয়ে গেছে, এটা নষ্ট হয়ে গেছে। শুকিয়ে গেলে তাও চলতো, নষ্ট হয়ে গেছে। এখন সবাই শুধু আমার বোনটার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবেন যে আল্লাহ হয়তো ওকে দুনিয়ার থেকে নিয়ে যাও, আর না হয়তো এই দুনিয়ায় একটু একটু শান্তিতে বাঁচতে দাও। কারণ প্রত্যেকটা মানুষই তো বাঁচতে চায়, প্রত্যেকটা মানুষই তো দুনিয়াতে থাকতে চায়, ছেলে সন্তান নিয়ে সুন্দর একটা ঘরে থাকতে চায়। আমার বোনটার তো সেই বয়সও হয় নাই, অনেক ছোট মানুষ, অনেক ছোটবেলায় বিয়ে দিয়ে ফেলছে ভাইয়েরা, আমার বাপ নাই। বাপ থাকলে হয়তো এতদিন রাস্তায় বসে ভিক্ষা করেও মেয়েকে বাঁচানোর চেষ্টা করতো। তো আমি তো বোন হয়ে ব্যর্থ হয়েছি, আমি অনেক চেষ্টা করেছি। সবাই আমার বোনটার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন ওকে সহি সালামে সুস্থ করে দেন। আর আমার কথাগুলো যদি কারো বুঝতে একটু কষ্ট হয় ক্ষমা করবেন। এখন সকালবেলা আমি আসলে বসছিলাম একটা ভিডিও বানাবো, চোখ দিয়া অজান্তেই পানি চলে আসছে, বোনের কথাগুলো মনে পড়ে গেছে। আমার বোনটা যখন আমাকে বলে যে বোন আপু তুমি আমার জন্য টেনশন করো না, তখন আমার আরো বেশি টেনশন হয়, বেশি কষ্ট হয় যে আমার ছোট বোন আমার জন্য টেনশন করে, আমাকে নিয়েও চিন্তা করে যে আপু তুমি টেনশন করো না আমার জন্য, আমার যতদিন হায়াত আছে অতদিনই আমি থাকবো, এর বেশি আর না। কিন্তু আমার বোনটাকে ওর চোখের সামনেই বলছে যে আপনি যদি একটু ভালো ট্রিটমেন্ট নিতে পারতেন হয়তো আপনি সুস্থ হয়ে যেতেন। কিন্তু সেই ট্রিটমেন্টটার ব্যয়বহুল খরচ অনেক বেশি। আমরা অনেক ডাক্তারের সঙ্গেও কথা বলেছি, 50 লক্ষ টাকার উপরে খরচ হবে। এত টাকা আসলে মানুষ তো দেখি ইউটিউব থেকে লক্ষ লক্ষ টাকা উঠে চিকিৎসা করে, কিন্তু বহু ইউটিউবদার ধারে গিয়েছিলাম। আসলে যতটুকু আমরা অনলাইনে দেখি না ততটুকু সব সত্য না, বিশ্বাস করেন। আমরা দেখি অনেক সময় অনেক ভাইয়েরা গরিব মানুষের পাশে থাকে, দাঁড়ায়, কিন্তু এরা না আসলে অধিকাংশ মানুষই নিজের স্বার্থে কাজ করে। আমি অনেক ইউটিউবারদের ধারে গিয়েছিলাম, ফোন দিয়েছিলাম, চাইলে এখনো আমার কাছে সেই ভয়েস রেকর্ডগুলোও আছে। কারো মন গলে নেই, কেউ আমার কাছে 10,000 টাকা চেয়েছে, কেউ আমার কাছে 20,000 টাকা চেয়েছে,
কেউ বলছে আমার সময় নাই, কেউ বলছে আমরা আপন লোকজন ছাড়া ভিডিও করি না, আমরা আপন লোকজনের ভিডিও করে সেটাকে সাজাই যে এইটা অমুক সেমুক আমার গ্রামের অসহায় হ্যান ত্যান এগুলো বলে আমরা ভিডিও বানাই, কিন্তু তারা আমাদের নিজস্বই লোক থাকে, এরকমও বলেছে। কিছু ভয়েস রেকর্ডও আমার কাছে আছে। খুব ফেমাস একটা ভাই ইউটিউবে ভিডিও বানায়, অসহায় মানুষকে সাহায্য করে। সেই ভাইও আমার কাছে 10,000 টাকা চেয়েছে যে আপনার ভিডিওটা দ্রুত হচ্ছে, ভাইরাল করতে হবে, 10,000 টাকা দিলে আমি আপনার ভিডিও বানাই দেব। তো আমি চিন্তা করেছি যে এই 10,000 টাকা দিয়ে আমি এখানে একটা ভিডিও করব, সেই 10,000 টাকা দিয়ে আমার বোনের 2 সপ্তাহের ওষুধ হয়ে যাবে। অন্তত এই 2 সপ্তাহ আমার বোন হয়তো বেঁচে থাকতে পারে ওষুধের দ্বারাতে। সেই চিন্তা করে আমি আর ভিডিও বানাই নাই, সত্যি কথা যেটা। তো আমি নিজেই কষ্ট করে একটা চ্যানেল খুলেছি, সবাই আমাকে এখানে একটু সাপোর্ট করবেন, আর আমার বোনটার জন্য সবাই দোয়া করবেন। আমি আমার বোনের ছবি, আমার বোনের কাগজ পরের ভিডিওতে শো করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই অসহায় বোনটার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।